নদীর ধারে সেই বুড়ো মানুষটা। এক সময়ের কথা, এক গ্রামে ছিল এক বুড়ো মানুষ, নাম তার আব্দুল হাকিম। প্রতিদিন তিনি ফজরের নামাজ পড়ে চলে যেতেন নদীর ধারে। সেখানে বসে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন, জিকির করতেন। একদিন এক কিশোর এসে জিজ্ঞেস করল, চাচা, আপনি রোজ নদীর ধারে এসে বসে থাকেন কেন? আব্দুল হাকিম হেসে বললেন, এই নদীটা আমার মাদ্রাসা। এখানে বসে আমি প্রতিদিন আল্লাহর কুদরত দেখি। কেমন কুদরত? কিশোর আবার জিজ্ঞেস করল। তিনি বললেন, দেখো, নদী সব সময় বয়ে চলে, ঠিক তেমনি আমাদের জীবনও বয়ে চলে। নদী যেমন কখনো থামে না, আমাদের আমলও থামা উচিত না। আর নদী যেমন নিজের পানি দিয়ে গাছপালা, মানুষ, প্রাণী সবার উপকার করে, তেমনি আমাদেরও উচিত আমাদের জ্ঞান, সময়, সাহায্য অন্যের উপকারে লাগানো। যদি কেউ নদীতে পাপ ফেলে, সে কি পবিত্র থাকে? বুড়ো হাকিম বললেন, যদি কেউ নদীতে ময়লা ফেলে, নদী একে বহন করে নিয়ে যায়, নিজে পবিত্রই থাকে। তেমনি আমাদের